রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছেন সব নবীদের পরে। এই হাদিসের সনদ সহি। রাসূলকে জিজ্ঞেস করা হলো যে রাসূল আপনি নবী হইছেন কবে? রাসূল বললেন আদম যখন দেহ এবং রুহের মাঝখানে, তার মানে বোঝা গেল রুহ আলাদা ছিল, দেহটা আলাদা ছিল। রাসূল বললেন আদম যখন, আদমের দেহ এবং রুহ যখন মাঝখানে ছিল, ওই অবস্থাতেও আমি নবী ছিলাম। আমার আপনার নবী তিনি শেষ নবী, এরপরে আর কোনো নবী নেই, রসুলও নাই, শেষ রসুল। কিতাবও শেষ, উম্মত কি আমাদের পরে আর কোনো উম্মত নাই। আবার মজার ব্যাপার হলো পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সমস্ত নবীরা ছিলেন যোগের নবী, আঞ্চলিক নবী। আপনারা কি আমার ভাষা বুঝেন? সমস্ত নবীরা ছিলেন নির্দিষ্ট যোগের এবং আঞ্চলিক, কিন্তু আপনার আমার নবী হচ্ছেন মানে কোন যোগ আসেনি, কিয়ামত পর্যন্ত নবী। তিনি কি আরবের নবী? না, অরফানা লাকা, তিনি বিশ্ব নবী। আমাদের দেশের কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলতে চায় না। তাদের বক্তব্য হলো বিশ্ব নবী বললে তাহলে উনি তো আখেরাতেরও নবী। এটা একটা বোকামি কথা। আল্লাহর সৃষ্টির ভিতরে এক যুগের সাথে আরেক যুগের কোনো সম্পর্ক নাই। যেমন আমরা যখন মায়ের পেটে ছিলাম আইন ছিল একরকম, দুনিয়াতে আসার পরে আইন হয়ে গেছে আরেক রকম। একটা দৃষ্টান্ত দেই, মায়ের পেটে বাচ্চা কিন্তু পানিতে ডুবে থাকে। আপনাদের মনোযোগ আছে? মায়ের পেটে ফি করারিম মাকিন, মায়ের পেটে একটা মানে বেলুনের মতো, বেলুনটা টোটালি পানি দিয়ে ভর্তি থাকে, আর বাচ্চাটা ওই পানিতে ডুবে থাকে। যদি পানি কমে যায় তাহলে বাচ্চার কি হবে? ক্ষতি হবে, বাচ্চা মরে যেতে পারে। তাহলে মায়ের পেটের আইন হলো পানিতে ডুবে থাকতে হবে। কিন্তু দুনিয়াতে আসার পরে যদি আপনি বলেন যে মায়ের পেটে তো পানিতেই ডুবে আছিল, এখনো পানিতে ডুবা, বাচ্চা বাঁচবে না মরবে? তাহলে বোঝা গেছে এক এক জায়গার আইন আল্লাহ পাকের একরকম, কিন্তু দুনিয়াতে আল্লাহ যে আইন দিয়েছেন এই বিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। পৃথিবীতে যত সংবিধান আছে যোগের কারণে, সময়ের কারণে, মানুষের চাহিদার কারণে পরিবর্তন করে সংবিধানকে কাইটা ছিঁড়ে নিজেদের জন্য ব্যবহার করে। একই সংবিধান ডক্টর কামালের কাছে গেলে দেয় এক রকমের ব্যাখ্যা, ডক্টর স্বাধীন মালিকের কাছে গেলে যায় আরেক রকমের ব্যাখ্যা। কিন্তু একমাত্র আল্লাহর দেয়া বিধান আর সংবিধান, যেটার ব্যাখ্যা আলাদা করে দেওয়া যায় না, কারণ এটার ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। নবী গো, আমার আগের আইন পরের আইনের মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না। আমি যেটা প্রণয়ন করি এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রযোজ্য থাকবে, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। দুনিয়াতে যত নবীর আগমন ঘটেছেন সমস্ত নবীরা ছিলেন যোগের নবী, এলাকার নবী, আঞ্চলিক নবী। কেউ ছিলেন মাদাইন শহরের নবী, কেউ ছিলেন জেরুজালেমের নবী, কেউ ছিলেন, এক একজনকে এক এক জায়গায় পাঠানো হয়েছে। একই সাথে দুই নবীর আগমন ঘটেছেন, কিন্তু দুই নবী পুরা দুনিয়ার নবী ছিলেন না। কিন্তু আপনার আমার নবী আল্লাহ পাক তাকে পাঠাইছেন, তারপরে কোনো নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবুয়ত দাবি করে তাকে নবী মানা যাবে না, মানলে তার ঈমান থাকবে না। আরো মজার কথা হলো এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছিল জায়গায় জায়গায় ওহী নাযিল হয় নাই।
নবীদেরকে আগে জানায় দেওয়া হয়তো আপনার উপরে এতটা সময় এই বিষয়ের উপরে ওহী নাযিল হবে, আপনি হাজির হয়ে যান। হাজির হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারটা ভিন্ন। নবীজিকে একবারও আল্লাহ বলেন নাই যে হাবিব আপনি আসেন উহুদ পাহাড়ে আমি ওহী নাযিল করব, আপনি আসেন হেরা পর্বতে আপনার উপরে আমি ওহী নাযিল করব, এমনটা আল্লাহ বলে নাই। বরং আল্লাহ জিবরাইলকে বলেছেন, ও জিবরাইল আমার নবী থাকবে যেই জায়গায় ওহী নিয়ে হাজির হবা সেই জায়গা। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল আমার নবীকে ওহী নাযিলের জন্য ডাকার দরকার নাই, নবী যেখানে থাকবে তুমি সেখানে হাজির হবা। একটু খেয়াল করে দেখেন আল্লাহর নবী হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় হাজির হয়েছে। আল্লাহর নবী গারে সুরে জিবরাইল আমিন ওহী নিয়ে গারে সুরে হাজির হলেন। এমনকি রাসূলুল্লাহ মা আয়েশার কম্বলের নিচে শুয়ে আছেন, জিবরাইল আমিন নবীর স্ত্রীর ঘরে পর্যন্ত ওহী নিয়ে হাজির। আবার দেখেন দুনিয়াতে যত নবীর আগমন ঘটছে, নবীরা চলে যাওয়ার পরে তাদের শরীয়ত শেষ, তাদের মুজিজাও শেষ। কিন্তু আপনার আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, রাসূলের দেখা সমস্ত মুজিজাগুলি আজও আছে না নাই? নামাজে দাঁড়ালে নিরাপত্তা দেয় কি? কাতারের জমিনে হামাসের নেতারা মিটিং করতে বসছে। ইসরায়েলের গোয়েন্দা বিভাগ কেমনে জানে অমুক জায়গায় তারা মিটিং করতেছেন, তারা সিদ্ধান্ত নিছে ওই জায়গায় মিসাইল মাইরা পুরা জনশক্তিকে তারা শেষ করে দিবে। কোথায় ইসরায়েল, কোথায় কাতার? মিসাইল মারছে। হামাসের নেতারা মিটিং করতেছে রুমের ভিতরে। আশ্চর্য হবেন আপনারা, মিটিং চলা অবস্থায় আজান হয়েছে। আজান হইলে মুসলমানেরা কই যায়? মসজিদে যায়। হামাসের নেতারা টেবিলের উপরে মোবাইলগুলো রাইখা মসজিদে গেছে নামাজ আদায় করতে। ইহুদিরা তো আর জানে না মুসলমান 5 বেলা মসজিদে যায়। যেই রুমের ভিতরে তারা মিটিং করতেছিলেন, নেটওয়ার্ক দেখে দেখে যেই জায়গায় তাদের মোবাইলগুলো আছে একসাথে সেখান থেকে সবাইকে মারার জন্য মিসাইল মারা হলো। তারা তো জানেই না মুসলমানেরা যে নামাজ পড়তে চলে গেছে, বিল্ডিংটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে নামাজের কারণে আল্লাহ তাদের বাঁচায় দিছে। নামাজ মানুষে কি দেয়? নিরাপত্তা দেয়। কি দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, কিন্তু উম্মতের জন্য এই শক্তি এখনো কি আছে? এই যে কোরআনের শক্তি এখনো আছে না নাই? সেদিকে গেলাম না, কথা লম্বা হয়ে যায়, বুঝাইতে চাইলাম। আমার নবী আঞ্চলিক নবী ছিলেন না, আমার নবী যুগের নবী ছিলেন না, আমার নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত নবী। আবার নবীর কাছে যে ওহী আসে, সেই ওহীটা নাজেলের জন্য রাসূলুল্লাহকে কোথাও আল্লাহ ডাকেন না। রাসূল উহুদে ওহী উহুদে, রাসূল বদরে ওহী বদরে, রাসূল মদিনায় ওহী মদিনায়, রাসূল হেরা গুহায় ওহী হেরা গুহায়, রাসূল কাবার চত্বরে ওহীও কাবার চত্বরে। জিবরাইল আমিন ওহী নিয়ে সেই জায়গায় হাজির হয় রাসূল যেই জায়গায় থাকে। আমার নবীর দাম আছে নি? কম না বেশি? এখন আসেন, এই মাহফিলটার নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। রাসূলের দুইটা জিনিস, একটা হলো সুরত আর একটা সিরত। বলেন কয়টা? একটা হলো সুরত আর একটা হলো সুরত। মানে হলো এই যে আপনার আমার সুরত, এই যে চেহারা, নাক, চোখ, কান, কপাল, এই যে একটা দেহ, এটা হলো সুরত। আরেকটা হলো সিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতও ছিল শ্রেষ্ঠ, সিরতও ছিল শ্রেষ্ঠ। সবগুলা বলবো না, কয়েকটা কথা বলে দিয়ে যাই, শুনেন।
আপনার চাচাকে, আব্বাকে, ভাইকে খুঁজে পান না, আপনি রাস্তায় রাস্তায় ঘুরেন। এখন না মোবাইল বের হয়েছে, আগে তো মোবাইল ছিল না। হযরত আবু হুরায়রা বলে, আমরা যখন রাসূলকে খুঁজে পাইতাম না, রাসূল কোথাও গেলে, রাসূলকে খুঁজে বাইর করার জন্য তখন তো মোবাইল নাই, চিঠির যোগও নাই, আমরা রাসূলকে কিভাবে বাইর করব? আবু হুরায়রা বলে, আমরা রাস্তা দিয়ে হাঁটতাম আর বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাইতাম, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়েই রাসূলুল্লাহ চলে গিয়েছে। এই কথাটা লোড কত বলেন তো? কারণটা কি? হিকমতটা কি? হিকমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর সূরত দুইটাই শ্রেষ্ঠ ছিল। আল্লাহ রাসূল বাচ্চা দেখলে মাথার মধ্যে আতর করে দিত, আর রাসূলের হাতের মধ্যে আতর থাকতো, ওই আতর বাচ্চাদের মাথার মধ্যে লাগতো। এই কাজ তো আর কেউ করতো না। আবু হুরায়রা বলে, আমরা ওই রাস্তা ধরে গেলেই রাসূলুল্লাহকে পেয়ে যেতাম। এখন চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আর সেই রাসূলের উম্মতেরা যেই রাস্তা দিয়ে হাইটা যায়, বিড়ি সিগারেটের গন্ধ আছে না? না, কিসের গন্ধ? আমাদের এখানে যারা বসে আছি, এক দুইজন বোধহয় বিড়ি খাওয়াই না নাই? তো আপনি যে বিড়ি খান, আপনি যেদিক দিয়ে হেঁটে যাবেন, আপনার কি আতরের গন্ধ পাওয়া যাবে না বিড়ির গন্ধ পাওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরত শ্রেষ্ঠ, সিরত শ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়, রাসূল নবুয়ত পাইছেন, এই কথা আপনারা অনেক শুনেছেন। ওই জায়গা না, আমি একটু ভিন্ন জায়গা থেকে আলোচনা করতে চাই। হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গেছে। মনোযোগ আছে আপনাদের? ওহী যতক্ষণ নাযিল হয়েছে, আরবের লোকেরা বলছে হে কবি অথবা জাদুঘর অথবা সাহিত্যিক। হঠাৎ করে ওহী কি বন্ধ হয়ে গেছে। রাসূলের চাচিরা সবাই রাসূলের পক্ষের লোক ছিল না, চাচারাও সবাই রাসূলের পক্ষের লোক ছিল না। ওহী যখন আসে না, আল্লাহ রাসূল মন খারাপ। আবু লাহাবের স্ত্রী দরজায় দাঁড়ায়া রাসূলুল্লাহকে সকাল বিকাল গালাগালি করে, রাসূল কোনো জবাব দেয় না। এক পর্যায়ে সে বলতেছে, মুহাম্মদের কাছে একটা জিন আসতো, নাউজুবিল্লাহ, এখন আর দুষ্ট জিনটা আসে না, যার কারণে মুহাম্মদ আর আজগুবি কথাবার্তা বলতে পারে না। তার মানে মুহাম্মদের রব মুহাম্মদকে ত্যাগ করেছে, ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করছে অথবা ভুলে গেছে। মনোযোগ আছে আপনাদের? আপনি চিন্তা করেন তো, এমনিতেই ওহী আসে না, আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব মুহাম্মদকে কি করছে? ভুলে গেছে, ত্যাগ করছে। একথা শোনার পরে রাসূলের মন খারাপ। এটা আপনারও খারাপ হইতো, আমারও খারাপ হইতো। আল্লাহ রাসূল কথার কোনো জবাব দেন না, চোখ থেকে দরদর করে পানি যখন ঝরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে একসাথে দুইটা সূরা নাযিল করছে। জোরে বলেন কয়টা? দুইটা সূরা নাযিল করছে। প্রথম সূরা নাযিল করে বললেন, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবে সাদেকের কসম করে বলি নবী, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। আপনি কি অবস্থায় আছেন, আপনার রব আপনাকে দেখছে। অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। রাজনীতি খোঁজার চেষ্টা করেন না, রাজনীতি করতে আসি না, কথাটা বুঝার জন্য বলি। বিশ্ববিখ্যাত মুফাসসির যাকে কোরআনের পাখি বলা হয়, টানা 14 বছর জেল কাটছেন। কথা কন না, কয় বছর জেল কাটছে? আপনাদের থেকে লোকেরা আমাদেরকে বলতো, হুজুর উনি যদি এত আল্লামা হয়, আল্লাহর ওলি হয়, এত কষ্ট উনি কেন পায়? অত কষ্ট ওনারে কি আল্লাহ বাঁচাইতে পারে না?
আমরা তখন বলতাম আল্লাহর মায়ের বড় কঠিন, আল্লাহ ধরে না, ধরলে আর। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। মনে কষ্ট নিয়ে না, রাজনৈতিক কথা না, আপনাকে বুঝার জন্য বলি। যারা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তাদের কখনো ভুলে যায় না, বরং পরীক্ষা নেওয়ার জন্য সাময়িক কিছু কষ্ট দেয়। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যেই লোকটাকে 14 বছর জেল খাটাইয়া ফাঁসিতেও ঝুলাইতে চাইছিল, ওই লোকটা ভবিষ্যৎবাণী যতগুলা করে গেছে সবগুলা বাস্তব হয়েছে কি হয় না? মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, তারা আপনাকে কষ্ট দিতে চায়, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয়। ও নবী, আলাম নাশরাহ লাকা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন এভাবে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, তারা আপনাকে কষ্ট দেয়, তারা আপনাকে বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনি জেনে রাখবেন এই পৃথিবীতে 1 ইঞ্চি মাটিও খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি নবীর জিকির করা হবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আকাশে বাতাসে ছড়ায় যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী পড়লে সওয়াব হয় না, কিন্তু রাসূলেরটা পড়লে সওয়াব হয়। মনোযোগ আছে? পৃথিবীর কোন নেতার জীবনী পড়লে 1 তোলা সওয়াবও পাবেন না। পৃথিবীর কোন শিক্ষক বিজ্ঞানীর জীবনী পড়লে জ্ঞান বাড়তে পারে, কিন্তু সওয়াব পাবেন না। রাসূলুল্লাহর জীবনী পড়বেন যত, সওয়াব পাবেন তত। আমার নবী কেমন ছিল? সরদটা আগে বলি, সিরতটা পরে বলবো। সব হাদিস তো বলতে পারবো না আল্লাহর নবীর ব্যাপারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের 2 দাঁতের মাঝখানে ছিল ফাঁকা। এটা কি ছিল? আমাদের দেশে মহিলাদের মাঝখানে দাঁত ফাঁকা থাকলে কো এটার স্বামী মরে যাবে। পায়ের ওই যে এটাকে নালা বলে না, আপনাদের লক্ষ্মীপুরে কি বলে? পায়ের নালা যদি মোটা হয় কই এই মহিলার স্বামী মরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 দাঁতের মাঝখানে ছিল ফাঁকা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাদেরকে সামনে নিয়ে বসে কথা বলতেন, আমরা রাসূলের দিকে তাকায় থাকতাম। আমাদের কাছে মনে হতো যেন রাসূলের 2 দাঁতের ফাঁক থেকে নূরের ঝলক মারতেছে। রাসূল ছিলেন পরিচ্ছন্ন, পরিষ্কার। দুর্গন্ধকে রাসূল পছন্দ করতেন না। দুর্গন্ধকে রাসূল পছন্দ করতেন। একজন সাহাবা রাসূলের কাছে আসছে, আশেকে রাসূল আর কি, বুঝছেননি কথা। সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকছেন। আল্লাহর নবী বললেন, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে ফেরেশতারাও কষ্ট পায়, মুমিনেরাও কষ্ট পায়। মনোযোগ আছে আপনাদের? কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে ফেরেশতাও কষ্ট পায়, আর কারা কষ্ট পায়? মুমিনেরাও কষ্ট পায়। তুমি বেরিয়ে যাও। সাহাবা বলতেছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। রাসূল কয় বেরিয়ে যাও। সাহাবা বলতেছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন বেরিয়ে যাও, মিসওয়াক করো, কুলি করো, মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে আসো। সাহাবা মন খারাপ করলেন। আল্লাহ পাক বলে দিলেন, আমার নবী যেটা বলেছেন এটাই শরীয়ত। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও নবী, তাদেরকে বলে দেন তারা যতবার মসজিদে আসবে পরিচ্ছন্ন হয়ে আসতে হবে, দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না। কি পরিচ্ছন্ন ছিলেন আমার নবী! আমার নবী জন্মের পরের থেকেই তিনি যে নবী হবেন তার একটা নিশানা কি ছিল। ছোট্টবেলা মা বাপ হারাইছে, জন্মের আগেই তো বাপ নাই। জন্মের আগে কি নাই? জন্মের পরে মনোযোগ দেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, জন্মের আগে বাবা নাই, মা অসুস্থ মানুষ। আগের দিনের সিস্টেম ছিল বাচ্চাদেরকে দুধ মা আয়না দুধ খাওয়াইতো। আগের দিনের বাচ্চাদের দুধ মা ছিল মানুষ, আর বর্তমানের বাচ্চাদের দুধ মা হলো ডানু ডিব্বা। বুঝেন না কথা? কিসের ডিব্বা? ল্যাকটোজিন, ফ্যাক্টোজিন, ডানু, কত কিছু। পৃথিবীতে যত নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ম্যাক্সিমাম নবীর দুধ মা আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের নাম ডানুর ডিব্বা না, ল্যাকটোজিন না, মানুষ। বলেন কি? জানি না মামলা খাবো কিনা, কথাটা বুঝেন। মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে, এটাই নিয়ম। মানুষের বাচ্চা মানুষের দুধ খাইলে মানুষের মতো মানুষ হয়। আর ডানুর ডিব্বা হইছে কোন দেশ থেকে জানি না, কিসের দুধ ঢুকাইয়া দিছে এটাও জানি না, যার কারণে এই দুধ খাইয়া বাচ্চা খালি বান্দরের মতো লাফায়। এমন লাফায় না বাচ্চা দুনিয়াতে আছে না? একজন কবি আফসোস করে বলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, সূরতে বুঝি না মগর দম তো নেহি হায়। মানুষের বাচ্চা বান্দরের মতো লাফায় কেন? কিন্তু বানরের সাথে তো পুরোপুরি মিলে না। বানরের একটা কি আছে? কিন্তু হেতের তো লেজও নাই, মানে লেজ ছাড়া বানর। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য বাজার থেকে দুধ আনতে গেছে রাসূলের চাচা আবু তালিব। কে? আবু তালিব। সুন্দর, লম্বা, শক্তিশালী। দুধমাগুলা আগেই কাজ পায়া বিদায় হয়ে গেছে, পুরা বাজার খালি। বাজারের মধ্যে আর কোনো দুধমা নাই, শুধু একজন আছে, চিকন হ্যাংলা। বুঝেননি কথা? চিকন হ্যাংলা, পাতলা, রোগা দেখা কেউ নেয় নাই। শক্তিশালী মহিলা দেখে দেখে সবাই নিয়ে গেছে টাকা দিয়া। রাসূলের চাচা আবু তালিব যাইয়া রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়াকে বলতেছে, হালিমা রে, আমার কাছে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চার কিন্তু বাবা নাই। যদি দুধ পান করাইতে রাজি হও, বেতন বেশি পাবা না, কারণ বেতনটা তো চাচারা দিবে। কারা দিবে? বাপ যদি মরে যায়, চাচারা লেখাপড়া করায় ঠিক, কিন্তু করাবার পরে যখন মানুষ হয় 190 বার ফোঁটা দেয়। এমন চাচা বোধ আমাদের এই এলাকায় নাই। মানে বাচ্চার বাপ মরে গেছে, চাচারা দায়িত্ব পালন করছে, যাকাত ফেতরা দিয়ে পড়াইছে ঠিক, কিন্তু যখন বাতিজা ভালো জায়গায় চলে গেছে, এখন 190 বার ফোঁটা দেয়। কয় তারে তো আমি এনে মানুষ করছি। কয় হালিমারে, বেতনটা তো চাচারা দিবে, বেশি টাকা পাবা না, যদি রাজি থাকো রাজি হয়ে যাও। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে যায় বলতেছেন, একেবারে খালি হাতে যাওয়ার থেকে একটা কাজ করা তো উচিত। আপনি যদি অনুমতি দেন আমি থেকে যাই, আমি বাচ্চাকে দুধ পান করাতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেই অবস্থায় সেখানে হাজির হয়েছিলাম, আমার জীবন ছিল জীর্ণ শীর্ণ, আমি নিজে ছিলাম রোগা, আমার বকরিগুলাও ছিল রোগা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার দায়িত্ব নিয়ে সর্বপ্রথম যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আল্লাহর কসম করে বলি, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। আমি একবার আকাশের দিকে তাকাই, আর একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সূরত বলেন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সূরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের সাথে মুখ কালা করে কথা বলতেন না। আর আমাদের দেশের কিছু মানুষ আছে জীবনে হাসেই না। বলেন কথা ঠিক নেই? আচ্ছা বলেন তো, যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে তাদেরকে মানুষ বেশি ভালোবাসে, নাকি যারা গোমরামুখী হইয়া নিজের ভাবসাব লইয়া চলে তাদের বেশি ভালোবাসে? ডাকসু বিপি হয়েছে যে নাম কি?
আচ্ছা আপনি বলেন তো, তার মুভমেন্ট, চলাফেরা, হাসি, কথা, মাধুর্যতা আসেনি? আপনি অস্বীকার করতে পারবেন? সেদিকে গেলাম না। আপনার আচার আচরণে মানুষ আপনার কাছে যাবে, এটাই স্বাভাবিক। আপনার মুখে যদি হাসি থাকে, মজা থাকে, আপনার লোকের অভাব পাবেন না। কিন্তু আপনি যদি গোমরা মুখ হয়ে কথা বলেন, আপনার কাছে ভালো লোক আসবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরিগুলো ছিল শুকনা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার পরে তাকায়া দেখলাম এক একটা বকরি মোটা মোটা তাজা হয়ে গেছে। যেটা দুধ দিত না সেটাও দুধ দেওয়া শুরু করে দিয়েছে। বরকতে বরকতে ভর্তি হয়ে গিয়েছে। অরফানা লাকা। পৃথিবীতে নবীরা আসছে, নবীরা চলে গেছে। যত মানুষ দুনিয়া থেকে চলে যায়, আস্তে আস্তে তার অনুসারীর সংখ্যা কমে, কিন্তু একজনই উম্মতের সংখ্যা দিনে দিনে বাড়ে, এটা কমে না। তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমাকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে আমারই দেখছে। সুবহানাল্লাহ বলেন তো। আমাকে যদি কেউ স্বপ্ন দেখে, ফিল মানামে, কেউ যদি ঘুমের মধ্যে আমাকে স্বপ্নে দেখে, তাইলে মনে করবা আমাকেই দেখছে। তার কারণ হলো শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। এটা স্পেশাল সূরত। সুবহানাল্লাহ পড়েন, এটা স্পেশাল সূরত। আপনি যদি মোল্লা নাজিমরে স্বপ্নে দেখেন, হতে পারে এটা শয়তানরে দেখছেন। আপনি যদি আপনার বাপের স্বপ্নে দেখেন, হতে পারে এটা শয়তানকে দেখছেন। নেতারে দেখছেন, হতে পারে শয়তান দেখছেন। কিন্তু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিত আপনি রাসূলুল্লাহরই দেখছেন, কারণ রাসূলের সুরত শয়তানও ধারণ করতে পারে না। শয়তান এখানে ব্যর্থ। সুবহানাল্লাহ পড়েন। শয়তান এখানে কি ব্যর্থ। রাসূল যখন মেরাজে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, দেখে চমকে গেলেন। মানে হুবহুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আল্লাহর নবী কাছে, ইব্রাহিম চেহারা তো আমার মতো লাগে, নাকটাও আমার মতো, কপালটাও আমার মতো লাগে। জিবরাইল এটাকে? জিবরাইল কয়, হুজুর এটা আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। বলে এটা আপনার, কথা বলেন, এটা আপনার আব্বা কে? রাসূলকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমার চেহারার সাথে বাবা ইব্রাহিমের মিল আছে। আমি এতক্ষণ সুরতের কথা বলছিলাম। আল্লাহ রাসূল লম্বাও ছিল না, খাটোও ছিল না। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমাদের কাছে মনে হতো যেন উঁচু থেকে নিচের দিকে কেউ নামতেছে। আমরা তাকায় থাকতাম, রাসূলের হাঁটা আমাদের কাছে এত ভালো লাগতো, এত ভালো লাগতো, এত ভালো লাগতো। আল্লাহ রাসূলকে দেখা যাইতো যতক্ষণ রাসূল চোখের দৃষ্টির আড়ালে না যাওয়া পর্যন্ত রাসূলের হাঁটার দিকে আমরা তাকায় থাকতাম। আর আমাদের হাঁটা নমুনা কি অহংকার আসেনি? হেতে হুন্ডা চালায়, যেমনি হাঁটে হেমনি রয়ে জুড়ে। কিছু কিছু মানুষ আছে মসজিদে ঢুকে এরকম করে। আপনাদের এলাকায় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চিল্লায় কথা বলতেন না। রাসূল কখনো লজ্জা দিয়ে কাউকে কথা বলতেন না। সূরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত, শামাইলে তিরমিজি কিতাবটার নাম শুনছেন? এটা পড়বেন। রাসূলের সূরতটা কেমন ছিল আপনি বুঝতে পারবেন, কত সুন্দর ছিল। এই ব্যাপারে একটা হাদিস বলে এই আলোচনাটা শেষ করি এই জায়গায়। সেটা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কম নাকি বেশি? শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখার পরে যারা নিজেদের হাতের আঙ্গুল কেটেছিল,
ইউসুফ নবীকে দেখার পরে যে সমস্ত রমণীরা নিজেদের হাতের আঙ্গুল কেটেছিল ইউসুফের দিকে তাকায় থাকতে থাকতে, তারা যদি আমার স্বামী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তারা যদি ছুরি দিয়া তাদের কলিজাও কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। আবু তালিব খাদিজার বাড়িতে রাসূলকে চাকরি দিয়ে চলে আসছে, চাকরি দিতে গেছে। পুরা ঘটনা বলার দরকার না, খেয়াল করেন। খাদিজা বলতেছে, আবু তালিব তুমি তোমার বাতিজার চাকরি দেওয়ার জন্য আমার কাছে আসছো, কিন্তু বাতিজারে তো একবারও নিয়ে আসলা না, বাতিজারে নিয়ে আসো, আমি দেখব। হযরতে খাদিজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার দরজার সামনে এনে দাঁড়া করানো হলো, আমি তাকায় আছি দ্বিপ্রহরের দীপ্তমান সূর্যের দিকে। আমি তাকায় তাকায় দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে নাকে যে ঘাম জড়তেছিল, ঘামের সাথে সূর্যের আলোটা পড়ে যে উজ্জ্বলতা আমি দেখতে পেলাম। আমি একবার সূর্যের দিকে তাকাই আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমার কাছে মনে হলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতার কাছে সূর্যের আলোটা ম্লান হয়ে গিয়েছে। সুন্দর আছিল নি? কে বানাইছে? আল্লাহ। কত সুন্দর করে বানাইছে, কিন্তু এই সুন্দর চেহারাটার মধ্যে কাফেররা পাথর মারছে। মারছে নি? কেন মারছে? রাসূল কি কারো ক্ষতি করছে? কাউকে বকা দিছে? কারো কোনো রাজত্ব দখল করছে? না, কিছুই করে নাই। তায়েফের জমিনে রাসূলকে যে রক্ত দিয়ে রক্তাক্ত করা হলো, লাল করা হলো, আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ একটাই ছিল, সে একটা অপরাধ হচ্ছে জমিন যার আইনও চলতে হবে। আরো জোরে কর। আমার আগের বক্তা ওয়াজ করে গেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যারা আলেম ওলামা আছেন, কষ্ট পায়েন না, রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে দাওয়াত খাওয়ার জন্য পাঠায় নাই। কারো বাপ বললে 5 দিনে 40 দোয়া করার জন্য পাঠায় নাই। কেউ দোকান দিলে আল্লাহ রাসূল মুনাজাত করার জন্য রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। কবরস্থানে কবর জিয়ারত করার জন্য রাসূলুল্লাহকে পাঠায় নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ দ্বীনে হক দিয়া দুনিয়াতে পাঠাইছে সমস্ত মতবাদের উপরে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সবার উপরে বিজয় করার জন্য। আপনারা কি আমার সাথে একমত? আচ্ছা, আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো দোকানে মুনাজাত করতে আইছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো বাপ মা মরলে 60 দিনে 5 দিনে মুনাজাত করার জন্য আসছে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপরে, সকল, কুল্লুন শব্দটা জমায় কাজী, যত দিন আছে সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয় করার জন্য দুনিয়াতে রাসূল পাঠাইছে। ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়ু যাক্কিহিম ওয়ু আল্লিমুহুমুল কিতাব। আমার নবী তোমাদেরকে আমার কিতাব শিক্ষা দিবে, কিতাবের তালিম দেওয়ার জন্য আমি দুনিয়াতে আমার নবীকে পাঠাইছি। আমার কলিজার ভাইয়েরা, নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। মেরাজ থেকে আসছে, রাসূলের মন ভালো না। রাসূল কারীম বারবার ওই যে মেরাজের রাত্রে হাউজে কাউসার দেখছে, বারবার হেদিকে নজর চলে যায়। এই পানিটা এত মজা ছিল, শরবতটা এত মজা ছিল, আল্লাহ এটা যদি তুমি আমারে দিতা, আমার উম্মতকে দিতা। দিছে নি আল্লাহ? আরো বলেন দিছে কিনা? আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলে, নবী গো নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম, আপনি কাজ করেন ফাসাল্লি লি, নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। ওয়ানহার, কুরবানি করবেন কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, আপনি কুরবানি করেন, আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম।
সেদিকে গেলাম না, কথা লম্বা হয়, এবার খেয়াল করেন। তাহলে সুরতের দিক থেকে রাসূল ছিলেন শ্রেষ্ঠ। রাসূল ছিলেন কত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহর হাদিসগুলো পড়লে আপনি দেখবেন, সেদিকে গেলাম না, কথা লম্বা হয়। 2 নাম্বার হচ্ছে রাসূলের সিরত। সিরত মানে চরিত্র। কি এবার আসেন একটা কথা বলি, পৃথিবীতে যত নবীর আগমন করছে কোন নবী ঘর বানাইছেনি? থাকার জন্য বিল্ডিং বানাইছে? আমার নবী বানাইছে? কিন্তু আমরা মিলান তো নবীদের সাথে। পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে নাকি? যত মানুষ দুনিয়াতে আগমন করছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রাসূলরা, কোনো সন্দেহ আছে? কিন্তু বাড়ি বানাইছে নি, ঘর বানাইছে নি, প্রাসাদ বানাইছে নি, কিন্তু আমরা কি করতেছি? কথা কি ঠিক বললাম? আমার কলেজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার যতগুলা চাবিকাঠি ছিল তার ভিতরে একটা ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ পড়বে যারা সফলতা অর্জন করবে তারা দুনিয়াতে নয়, দুনিয়াতে আখিরাতে 2 জায়গায় সফলতা দান করবেন কে? ওয়ামিনাল লাইলি, পড়েন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ চালায়া যান, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদের তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যায়, তাফসিরে তাবারির ব্যাখ্যায় আসছে, মাকামে মাহমুদ মানে হলো দুনিয়াতে আপনাকে আকাশচুম্বী সম্মান আমি দেব, আর আখিরাতে আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিব, এত সম্মান দিব, আপনাকে ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা হবে না। জান্নাতের দরজা আপনাকে ছাড়া খোলা হবে না। বিদেশে গেছে ছেলেটা, 4 বছর ধরে বিদেশ করে, এখনো বাড়িতে একটা বিল্ডিং করতে পারে নাই। পাশের বাড়ির আরেকটা ছেলে বিদেশে গেছে, 2 বছর পরে বিল্ডিং করে ফেলাইছে। এখন 4 বছর ওলার বাপ মার ঘুম নেই, প্রতিদিন ছেলেরে ফোন করে কথা দেয়, অমুকের ছেলে 2 বছরে বিল্ডিং করলো, তুই 4 বছরে কিচ্ছত। কথা কন না কেন? হ্যাঁ, লক্ষ্মীপুরের বাসায় কইলাম আর কি বলেনি, কথা কন না কেন? বলেনি কি বলে? তুই কিচ্ছত। চিন্তা করেন কত লুবি। তকদির এটা কি সবারটা সমান? যে দুনিয়া চাবে দুনিয়া পাইব, যে আখেরাত চাইব আখেরাত পাইব। হেতে বড় কা আব্বা যত কথাই বলেন, কিচ্ছু করছি আর না করছি, অন্তত উমরা তো করছি, আল্লাহর ঘর তো দেখছি। এমন আছে নি? কোন নবীর উম্মত আমরা? সকালে খাইয়া বিকালে না খাইলে আমরা পাগল হয়ে যাই, কিন্তু রাসূলের ঘরে মা আয়েশা বলেন, রাসূলের ঘরে কোনোদিন একাধারে 2 দিন চুলা জ্বলে নাই। আজকে খাইলে আগামী দিন রাসূল না খায়া থাকতো, পরের দিন খাইলে তার পরের দিন না খায়া থাকতো, পরপর একাধারে 2 দিন রাসূল কখন পেট পুরে খায় না। এ কথার ব্যাখ্যা আপনি করতে পারবেন না। মা আয়েশা বলেন, রাসূল আজকে খাইলে আগামী দিন আর পেট পুরে খাইতেন না, বা খাইতেনই না, রোজা রাখতেন। পরের দিন খাইলে তার পরের দিন আবার রোজা রাখতেন, খাইতেন না। মা আয়েশা বলেন, এমনও দিন গেছে টানা 19 দিন আমাদের ঘরে আগুনও জ্বলে নাই। কয়দিন? 3 দিন আগুন না জ্বললে আপনার বউ আপনাকে তালাক দিয়ে চলে যাবে। আসেনি এরকম? বিদেশ থেকে জামাই টাকা দিয়ে হেভি দিয়ে ফরকিয়া করে, তাই কি জবাব দিবেন আল্লাহর আদালতে? সেদিকে গেলাম না, আমি রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম। রাসূল কেমন ছিলেন, কত বরকত ছিল তার জীবনে। আমার কলেজার ভাইয়েরা, রাসূলের সুরতের কথা তো বললাম, চরিত্রের ব্যাপারে বলি। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া বলে,
শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের জন্য কান্না করতো না। বাচ্চারা ক্ষুধা লাগলে কান্না করে কি করে না? কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন শিশু মোহাম্মদ কোনদিন খাবারের জন্য কান্না করে নাই, বরং কান্না করতো অন্য কারণে। সেই কারণটা ছিল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের উপর থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ কান্না শুরু করে দিত। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জন্য কাঁদতো না, লজ্জাস্থানের উপর থেকে কাপড়টা সরে গেলে কাঁদতো। আর সেই নবীর উম্মতেরা হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, এমন যুবক আছে না? এতে দাঁড়ায় পেশাব করে দেয়। আপনাদের লক্ষ্মীপুর নাই? শিশু মোহাম্মদ, শিশু তো বুঝেন, শিশু কারে কয়? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে রাসূল কান্দে। আর আমরা হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, নামাজ তো পড়েই না। সকাল 8টা-9টা বাজে ঘুমের থেকে উঠা এরপরে হাতে ব্রাশ করতে করতে রাস্তায় রাস্তায় হাফ প্যান্ট পরে হাঁটে। এরকমের পরিবারও দুনিয়াতে আছে, মুসলমানের সমাজে আছে। তো তোর মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্যটা কি? তোর মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্যটা কোথায়? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু জ্ঞান দেন নাই, জ্ঞানের সাথে প্রজ্ঞাও দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একটা হলো জ্ঞান, আরেকটা হলো পার্থক্য আছে নি? প্রজ্ঞাটাকে শুনেন। কাবা ঘর নির্মাণ শেষ, মক্কার লোকেরা কাবা ঘর নির্মাণ করছে। নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ, যেটা হাজরে আসওয়াদ, যেটা পাথরটা কাবা ঘরে স্থাপন করার জন্য ঝগড়া চলতেছে 40 বছর যাবত। কয় বছর? আপনাদের এই মসজিদের এলাকায় 4-5টা বংশ আছে না? তো এই বংশের লোকেরা যদি পাথরটা নিয়ে বসায় তারা সম্মানিত হয়ে যায়, ওরা যদি বসায় ওরা সম্মানিত হয়। এই জন্য ঝগড়া চলতেছে কয় বছর? মানে ঝগড়া চলতেছে, পাথর আর বসানো হয় না। কারণ যে বসাবে ওই বংশ তো সম্মানিত হয়ে যাবে। বসাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে বললেন, সাধারণ একটা ব্যাপার নিয়ে তো ঝগড়া করো। আরবের লোকেরা, নেতারা কয় এটা কি সাধারণ কথা নাকি? 40 বছর ধরে ঝগড়া করি, সমাধান করতে পারি না। ও যুবক মুহাম্মদ, তুমি কি বলতে চাও? আল্লাহর নবী বললেন, আসো আমি সমাধান করে দিব। সব গোত্রের লোকেরা হাজির হয়েছে। আল্লাহ রাসূল কয়, তোমাদের গোত্র থেকে তোমাদের নেতা একজন দাও, দিছে। তোমাদের গোত্র থেকে একজন দাও, দিছে। তোমাদের গোত্র থেকে একজন, তোমাদের গোত্র থেকে একজন, তোমাদের গোত্র থেকে একজন, 4 গোত্র থেকে 60 জনকে হাজির কইরা রাসূল রুমাল বিছাইছে। কি বিছাইছে? তো রুমালের কোনা হয় কয়টা? রাসূল রুমালের উপরে পাথরটা রাইখা এবার 4 নেতারা কয় 60 জন 4 কোনা ধরো। সুবহানাল্লাহ বাইজিয়া। 4 নেতা 4 জনে ধরো, জায়গা মতো নিয়ে যাও, তাইলে কোনো বংশ আলাদা নাই, সবাই ভাগীদার। পাথর বসায় তারা কয়, এত সাধারণ জিনিসটা বুঝলাম না। এত সাধারণ জিনিসটা বুঝি? আমাদের দেশে বুদ্ধিজীবী আসেনি? এদের স্ক্রু ডিলা। আজকে বুদ্ধিজীবী নিয়ে কথা বলবো না, একটা উপমা দেয় আপনাদেরকে। আমাদের দেশে যারা বুদ্ধি দেয় হেতে নিজের ঘরেই বুদ্ধি নেই। আপনার বিশ্বাস হয় না? নতুবা খবর লয়ে দেখেন, হেতে নিজের ঘরে কি নেই? বুদ্ধি নেই। আচ্ছা, ওই ওয়াজ নাই বা করলাম, কিন্তু একটা মজার কথা বলি, শুনেন। আল্লামা সাইদি সাহেবের কাছে এই ওয়াজটা শুনছিলাম, এটা আমাদের ওয়াজ না, ছোটবেলা শুনছি। এক দেশে নাকি তাল ছিল না। কি ছিল না? তাল থাকতে পারে। তো বন্যা হইছে, বন্যায় আরেক দেশ থেকে বাঁচতে বাঁচতে একটা তাল তাদের দেশে চলে আসছে। সকালবেলা আইসা চরের উপরে তালটা আটকায় আছে, পানিটা সরে গেছে, তালটা রয়ে গেছে। তো তালের মাথার উপর একটা ঘুমটা আসেনি? কথা কন না কেন? সকালবেলা লোকেরা নদীর পাড়ে গেছে গোসল করতে, যাইয়া দেয় কি যেন একটা টুপি পরে বসে রয়েছে, তাও গোল। এটা দেখা তারা দারুণ ভয় পেয়ে গেছে, জিনিসটা কি? দোয়া ইউনুস পড়তেছে। তো যারা গ্রাম থেকে আসে তারা আর যায় না, তারা ওই তালের চতুর্পাশে বসে আল্লাহর কাছে
দোয়া করতেছে আল্লাহ কি মুসিবত পাঠাইলে এটা নেওয়া, এই তো এরকমের জিনিস তো জীবনে দেখি নাই। আমাদের বাংলাদেশে কয়দিন আগে এমন ঘটছে নি? কথা কয় না। শুনেন, কবে তাল গাছ একটা কাইটা পুকুরে ফালাইছে, তো তাল গাছ ভিতরে পয়সা, এটার ভিতরে গ্যাস হয়েছে, তো গ্যাস যখন চাপ দেয় এটা উপরে উঠে, ওইটা বুড়বুড়ানি দেয়, তো বুড়বুড় করতে করতে গ্যাস যখন কমে যায় হেটা আবার তলে চলে যায়, যাওয়ার পরে আর এটার খবর নাই। কিছুক্ষণ পরে আবার যখন গ্যাস জমে আবার এটা, এলাকার মেম্বার, চেয়ারম্যান, টিউনু, ওসি কারো ঘুম নাই। জিনিসটা কি? পাগলের মাথা খারাপ। মোমেন কখনো কুসংস্কারে বিশ্বাস পরে। দুনিয়ার মানুষ আপনারা দেখছেন বোধহয় ভিডিও, জড়ো হয়েছে কয়েকজন যুবক, দেখি জিনিসটা কি, যাইয়া উড়ে দেয় তাল গাছ। কি গাছ? তো চিন্তা করেন তো। আচ্ছা, এখন তাল দেখার পরে লোকেরা দোয়া ইউনুস পড়তেছে, এই জিনিসটা কি? সারা গ্রামের মানুষ জমছে, আহারে বিপদ, যায় অত না, ডরে কাছেও যায় না, জিনিসটা কি? পরে চিন্তা করলো আমাদের গ্রামে তো কিছু বুদ্ধিজীবী আছে। কি জীবী? ওই যারা টকশু কইরা বুদ্ধি দেয়, ওই বুদ্ধিজীবী সর্দারকে নিয়ে আসো, তিনি বলতে পারবে জিনিসটা কি। আগেই বলছিলাম জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস। এখন বুদ্ধিজীবী আসছে, আয়শা সবার সামনে দাঁড়ায়া তালের দিকে তাকায়া প্রথমে কান্না শুরু করে দিছে, কাঁদতেছে কতক্ষণ, কান্না টান্না কইরা এরপরে খিলখিলাইয়া হাসতেছে। গ্রামের লোকেরা কয় ভাইজান আপনারে আনলাম জিনিসটা বলার জন্য, জিনিসটা কি? আপনি আইসা কান্না শুরু করে দিলেন, আবার এখন হাসতেছেন, তো কান্দেন কেন, হাসেন কেন? বুদ্ধিজীবী বলতেছে বেটা কানবো না তো কি করব, আমি তো তোমাদের দুঃখে কাঁদতেছি, এটা সাধারণ জিনিসটা ছিল না, আমি মইরা গেলে তোমাদের উপায় কি? তো হাসলেন কেন? কয় হাসছি তো এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। দেশটা কোন তরিকায় চললে পরে মানুষ শান্তি পাবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, নেতারা আসলে নিজেরাই জানে না। কিন্তু দেশটা কোন তরিকায় চললে চুরি, চাঁদাবাজি, ডাকাতি, দুর্নীতি বন্ধ হবে, চিল্লায় বলেন এটা জানে কে? কোন সন্দেহ আছে? এই যে আপনারা আমাদের বলেন যে হাত কাটার আইন চালু হইলে মানুষের হাত থাকবো নি, তো সবার হাত কাটার জন্য ইসলাম আইছে নিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার মক্কা সব মানুষের হাত কেটে দিছে নাকি? আরে 4-5টার কাটলেই তো ঠান্ডা, কথা ঠিক না? আমার কলেজার ভাইয়ারাম, রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান, পড়েন যারা পারেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী গো আমি আপনাকে জ্ঞানের চেরাগ করে দুনিয়াতে পাঠাইছি, এত জ্ঞান আমি আপনাকে দিছি, কিয়ামত পর্যন্ত লোকেরা আপনার কাছ থেকে জ্ঞান নিতে পারবে, কিন্তু আপনার কাছের জ্ঞান শেষ হবে না। ইলম, জ্ঞান, ইসলাম, শরীয়ত মক্কা মদিনারটা নেব নাকি ইন্ডিয়ারটা নেব? ইরাকেরটা নেব না মক্কা মদিনারটা নেব? এই কথাটা যদি বুঝেন আর কিছু লাগবে না। আমি ইসলাম নেব মেড ইন মক্কা মদিনা। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যখন মেশিনের পাসপোর্ট কিনতে যান, সবচেয়ে দামি এবং ভালো পার্টস কোন দেশের? এই তো আপনারা জানেন, মেড ইন জাপান। জাপানি পার্টস ভালো, জাপানি ক্যামেরা ভালো, কথা ঠিক নেই? আমার কলিজার ভাইয়ারাম, ইসলাম যদি আপনি ইরাক থেকে নেন, ইরান থেকে নেন, ইসলাম যদি আপনি আফগানিস্তান থেকে নেন, ইসলাম যদি আপনি ইন্ডিয়া থেকে নেন, বাংলাদেশ থেকে নেন, বিশ্বাস করেন আপনি খাঁটি ইসলাম পাবেন না। কিন্তু ইসলাম যদি মক্কা মদিনাটা নেন, এই ইসলামের ভিতরে কোনো ভেজাল
আপনি তো ইসলাম নেবেন মক্কা মদিনার, কারণ ইসলাম আসছে কোত্থেকে? আর সেই মক্কা মদিনা ইসলামের শরীয়ত প্রণেতা নেতা ছিলেন মুহাম্মাদুর। মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে, কিন্তু মক্কায় ইসলামের আইন কায়েম করার মতো পরিবেশ ছিল না, যার কারণে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেছে। লোক তৈরি হয়েছে মক্কায়, আর রাষ্ট্র কায়েম হয়েছে মদিনায়। কথা ঠিক নেই? লোক তৈরি হয়েছে কোথায়? আচ্ছা এবার খেয়াল করেন, মজার কথা দেখাই। মদিনার যারা ছিলেন মুসলিম তারা হলো আনসার, তারা কি? আর মক্কা থেকে যারা গেছে তারা হলো মুহাজির। আচ্ছা বলেন তো, মদিনাতে যাওয়ার পরে রাসূল যখন কোরআনের রাজ কায়েম করলেন, নেতৃত্ব কি মদিনার লোকেরা দিছে না মক্কার লোকেরা দিছে? জোরে কর না। রাষ্ট্র পরিচালনায় একজনও মদিনার নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এত পরিশ্রম করেছেন, এমন আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো, ওসমানের মতো যোগ্য নেতা তৈরি করছে, যার কারণে মদিনায় চলে গিয়ে রাষ্ট্র কায়েম হয়ে গেছে। যার কারণে মদিনার লোকেরা সময় পায় না নেতৃত্ব তৈরি হওয়ার জন্য, যোগ্যতা নেওয়ার জন্য। সেজন্যই মক্কার লোকদের নেতৃত্ব তারা মেনে নিয়েছেন। একটানা 36 বছর কোরআনের শাসন আছে না? না, কয় বছর? চিন্তা করেন তো, মক্কা থেকে মদিনা রাসূল রওনা দিছে। আল্লাহ রাসূলকে কাফেররা ঘেরাও করছে, রাসূল এখন বিপদে। রাসূল এখন তো রাসূল বোধহয় দোয়া ইউনুস পড়ছে। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? আমি লম্বা কথা বলি না, এটা জানা। আচ্ছা একটু খেয়াল করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনা রওনা দিলেন, কাফেররা যে রাসূলকে ঘেরাও করলেন, রাসূলের এটা বিপদ না? তো আমরা বিপদে পড়লে কি পড়ি? বুঝেন, দোয়া ইউনুস কি পড়ি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। তো রাসূলও তো বিপদে, রাসূলও তো দোয়া করতে পারতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, কিন্তু রাসূল তো এই দোয়া করে না। রাসূল তো যেই দোয়া করতেছে সেই দোয়া তো আরেক দোয়া। মনোযোগ আছে আপনাদের? সেই দোয়াটা কি? অকুর রব্বি আদখিলনি, পড়েন যারা পারেন। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিপদে পড়া রাসূল মক্কার কাফেরদের হাত থেকে বাঁচার জন্য দোয়া করে নাই, বরং আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে সুলতানের নাসির দান করো, রাষ্ট্র ক্ষমতাটা আমার হাতে দিয়ে দাও, তাহলে আমার উপরে সরদারি করার ক্ষমতা কারো থাকবে না। আর আমার দেশের ফেতি নেতারা ফতুয়া দেয়, কয় আল্লাহর কাছে ক্ষমতা চাইয়া নেওয়া জায়েজ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। কি বলতেছে? আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। ওই ওয়াজ আজকে করবো না, যদি এলাকায় আরেকবার আসি এই সিজনে মনে করাই দিবেন আমি করব, কিন্তু সেদিকে গেলাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। আর আমাদের দেশে ফতোয়া দেয় ক্ষমতা চাইয়া নেওয়া যাবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, ক্ষমতার মালিক কে? আচ্ছা একটু ঠান্ডা মাথা বলুন, ক্ষমতার মালিক কে? মালিক যদি ক্ষমতার আল্লাহ হয়, তো ক্ষমতা আমি কি মালিকের কাছে চামু না দালালের কাছে চামু? ক্ষমতার মালিক কে? তো মালিকের কাছে না চাইয়া আমি কি মাইকম্যানের কাছে চামু নিবি? পাগলও এই কথা বিশ্বাস করতো না, যে মালিক তার কাছেই তো চাইবেন। আচ্ছা আমার হাতে এটা কি? এই ঘড়িটার মালিক কে? আপনি যদি আমার কাছে এটা আপনি যদি এই ঘড়িটার মালিক হইতে চান, তাহলে আপনি এটা কি আমার ভাইয়ের কাছে চাইবেন? কার কাছে চাইবেন? অবশ্যই আমার কাছে, যেহেতু মালিক এটা আমি। তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো ক্ষমতা আপনি চাইবেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে কার কাছে? আমার কলেজার ভাইয়ারা, ক্ষমতা আমেরিকার কাছে চাইয়া লাভ নাই, ক্ষমতা
আমেরিকার কাছে যায় যা লাভ নাই, জাপানের কাছে যায় লাভ নাই, কারণ তাদের ক্ষমতাই নরবর। গত 15 দিনে বাগজে 60 দেশের প্রধানমন্ত্রী। কয় দেশের? হেতে পেশাব করতে বলে পায়খানা করে দেয়, হেতে বলে ক্ষমতার মালিক। পাগল কোথাকার। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? 15 দিনে কয় প্রধানমন্ত্রী নাই? নেপালেরটা নাই, বলেন নেপালেরটা আমার কলেজার ভাইয়েরা, নেপালেরটা নাই, আসেনি? নাই। ফ্রান্সেরটা, জাপানেরটা নাই। নামাই দিছে কে? কে না পাইছে? হ্যাঁ, কথা বুঝছেননি? কথা নামাইছে কে? আল্লাহ পাক। থাইল্যান্ডেরটাও কি কয়দিনের মধ্যে নাই? আর নেপালের অবস্থা আরো খারাপ। 13 বছরে 17 বার নাই। 13 বছরে। তাহলে ক্ষমতা কার? পড়েন না, পড়েন কুলিল্লাহুম্মা, সবাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাদের ক্ষমতা ছিল, রাজপ্রাসাদে বাস করত, এসি রুমে ঘুমাইতো, দুনিয়ার যত সুযোগ সুবিধা ভোগ করত, জান বাঁচাবার জন্য হেলিকপ্টারের রশির মধ্যে ঝুললা ঝুললা, হেলিকপ্টারের ফেরাউন না কি করছে জানেন? ফেরাউন শক্তি কম ছিল না বেশি ছিল? ফেরাউনকে আল্লাহ যখন পতন ঘটায় তখন তার ক্ষমতা ছিল একেবারে নিরঙ্কুশ। কতটা ক্ষমতা ছিল? 3 দিক থেকে মুসা আলাইহিস সালামের উম্মতকে হামলা করছে। দিক কয়টা? তো 3 দিক থেকে হামলা করলে আর দিক থেকে কয়টা? কিন্তু মুশকিল হলো ওই দিকে ছিল সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আমার কলেজার ভাইয়েরা, ফেরাউন চূড়ান্ত ক্ষমতার মালিক নিজেরে দাবি করলেন, নিরঙ্কুশ ক্ষমতার মালিক দাবি করলেন। 3 দিক থেকে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে হামলা করলেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা নদীর পারে চলে গেছে। সমুদ্রের পারে যাওয়ার পরে উম্মতেরা বলতেছে লামুদ্রিকুন। এই লামটা হলো লামে তাকিদ। এই লামটা হচ্ছে লামে মানে বলতেছে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, অবশ্যই ধরা পড়লাম। ও মুসা, 3 দিকে ফেরাউনের বাহিনী, আমরা সামনের দিকে সমুদ্র, যাব কই? ধরা তো পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলতেছে লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ও দোস্ত, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার। মুমিনের সাথে কি আছে? সন্দেহ আছে আপনাদের? উম্মতেরা বুঝে নাই মুসা এগুলা কি কয়। 3 দিক থেকে তো ফেরাউনের বাহিনী আসতেছে। এবার আল্লাহ বলতেছে মুসা, আমার কলেজার ভাইয়েরা এবার খেয়াল করেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের সাথে তখন আছেটাকে আল্লাহ। তাহলে ফেরাউনের খানা আসেনি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। হযরতে মুসা নবী 12টা আঘাত করলেন সমুদ্রের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা চলে গেলেন, ক্ষমতার মালিক তাদেরকে পার করে দিলেন। আর ক্ষমতা নিয়ে যে দালালি করছে তার আমও গেছে,
রাজত্ব গেছে, হেতেও কি হেতেরে রাখছেনি এখন দুনিয়াতে আল্লাহ রাখছে, রাখছে না? কি বানায়া শুটকি শুটকি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ফেরাউনকে যখন আমি পানিতে চুবাইতে লাগলাম, ফেরাউন একবার ডুবে একবার বাসে। ফেরাউন বুঝে গেছে এখন ক্ষমতার মালিকের কাছে চাওয়া ছাড়া আর উপায় নাই। এখন ফেরাউন দেখেন কি ধরনের মুসলমান, এবার তোবা করা শুরু করতেছে। ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু ওয়াহিদে মুতাকাল্লিম, মানে কর্মীদের কথা আর মনে নাই। বুঝেননি কথা? কর্মীর কথা আর মনে নাই। আচ্ছা ফেরাউন কি একা ছিল? তার সাথে তার বাহিনী আসেনি, তার কর্মী বাহিনী আসেনি। হেতে তো কর্মী বাহিনীর কথা কয় না, হেতে আমান তো আমি ঈমান আনলাম, মানে আর নিজের দলের কথা আর দল বসা হালায় এখন নিজে বাঁচতে চায়। যার কারণে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমিও তো ঈমান আনছি, আমিও তো মুসলমান, আল্লাহ তুমি আমারে চুবাইও না। আল্লাহ এখন জবাব দিতেছে আল বলেন আল। এখন আল্লাহ পাক এটাকে তিরস্কার করে বললেন আল আন, এখন। এখন কে বলতেছে মিয়া? আল আন, এখন। সারাটা জীবন আমার গোলামদেরকে কষ্ট দিছস। 40,000 শিশু ছেলে সন্তানকে ফেরাউন বিনা দোষে হত্যা করছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। 40,000 ছেলে শিশু বাচ্চাকে হত্যা করছে। আমাদের দেশে আমরা বলি ছেলে সন্তান হলো বংশের প্রদীপ। জোরে কর না, ছেলে সন্তান বংশের প্রদীপ। আচ্ছা মাইনা নিলাম, ছেলে সন্তান বংশের প্রদীপ যদি হয়, এই ছেলে সন্তান আবার মাঝে মধ্যে বংশের জন্য গজবও হয়, হয়নি? তবে আজকে একটা ফতুয়া দিয়ে দেই, ছেলে সন্তান যদি আপনার বংশের প্রদীপ হয়, তাহলে একটা বংশের প্রদীপ হইল ছেলে, কিন্তু মেয়েরা হইল 2 বংশের প্রদীপ। কথা কন না কেন? কারণ বাপের সংসারে আছে যতক্ষণ, বাপের জন্য এই মেয়েকে পারলে বাপের কাছে গ্যারান্টি আছে জান্নাতের। ভাইয়ের যদি লালন পালন করে ভাইয়ের জন্য জান্নাতের গ্যারান্টি আছে। তাইলে বোঝা গেল বাপের বাড়িও এটাও মেয়ে প্রদীপ। আবার যখন স্বামীর বাড়িতে যায়, নেক সন্তান যদি জন্ম দেয়, সে যদি আবেদা সালেহা হয়, তাহলে শ্বশুর বাড়ির জন্য সে নিয়ামত। আল্লাহু আকবার মিয়া, আল্লাহু আকবার বলেন। সেদিকে গেলাম না, কথা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় রওনা দিছে? তো বিপদে পড়া দোয়া ইউনুস পড়লেন না অন্য আরেকটা দোয়া করলেন? এবার দোয়াটা পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি আমাকে সুলতানে নাসির দান করেন। কি দান করেন? মিন লাদুনকা সুলতানান নাসীরা। কি চরিত্র ছিল আমার নবীর। রাসূলে কোনোদিন রাসূল কাউকে গালি দিছেনি? না। শোরাকা নাম শুনছেন? কুস্তিগীর ছিল, কি নাম? শোরাকা। রাসূলের সাথে কুস্তি খেলবে, রাসূলকে হযরত ওমর ধরে রাখছে যে রাসূল যাবেন না, সে খুব খারাপ মানুষ, আপনাকে সে মেরে ফেলবে। পুরা হাদিস বলবো না, লম্বা বয়ান। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, শোরাকা বেহুশ হয়ে পড়ে গেল। হুশ আসার পরে তারে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এত বড় পালোয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তুমি বেহুশ হয়ে গেলা। সে তখন বলেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকাবার পর আমার কলিজা, আমার হার্ট বন্ধ হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল যখন কাউকে অর্ডার করতেন, রাসূলের অর্ডার কেউ অমান্য করতে পারতেন না। হযরতে
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন খুতবা দিতেন, কোন মানুষ, কোন মুসল্লি, কোন সাহাবা রাসূলের চেহারা ছাড়া অন্যদিকে তাকাবার সুযোগ পেতেন না। কি চরিত্র, কি বয়ান ছিল রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি উত্তম চরিত্র দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, জ্ঞানের প্রদীপ হিসাবে পাঠিয়েছি। আমার কলিজার ভাইয়েরা, জীবনকে যদি রাঙাতে চান, সাজাতে চান, রাসূলের চরিত্রের বাইরে গিয়ে কোনো সুযোগ। সাংসারিক জীবন বলেন, ব্যবসা জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, বিচার নীতি বলেন, বিশ্বাস করেন রাসূলের তরিকার বাইরে শান্তি আপনি পাবেন না। আচ্ছা বলেন তো, রাসূল কি বিচারক ছিলেন না? রাসূল কি খতিব ছিলেন না? রাসূল কি বক্তা ছিলেন না? রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? রাসূল কি আমার কলিজার ভাইয়েরা সেনাপ্রধান ছিলেন না? কোনটা অস্বীকার করবেন বলেন তো? কোনটা? কি চরিত্র! নারীদের অধিকার রাসূলই তো দিছে। আপনি একটা কথা বলেন তো, হিন্দু ধর্মের মধ্যে আগে সতী কি বলে সতীদাহ ছিল কি না? জামাই মরে গেলে বউরও ফিরে লেতো তার সাথে। ইসলামের মধ্যে এই রকমের আছে? আরেকটা কথা বলে, আমাদের দেশে রামেরা ভামেরা তাদের জ্বালা যে কোরআন মেয়েদেরকে দিছে অর্ধেক, ছেলেদেরকে দিছে ডবল, মানে এক ছেলে যদ্দুর দুই মেয়ে, যার কারণে তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে সমালোচনা করে। অথচ খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে মেয়েদের বাপের সম্পত্তিতে কোনো অধিকারই নাই, ওইটা নিয়ে কোনো কথা নাই, যত কথা ইসলামের বিরুদ্ধে। এরকমের ব্যাককল বেকুব আমাদের দেশে আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে কোন দিক দিয়ে মাপবেন? তিনি বাপ হিসাবে সেরা, সুবহানাল্লাহ। তিনি শিক্ষক হিসাবে সেরা। রাসূল তো বললেনই, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি কি হিসাবে? শিক্ষক। শিক্ষক ছাত্র হইয়া আসিনি, রাসূল আমাদের শিক্ষক। আমরা আমাদের শেষ কথা বলি, আমরা আমাদের জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসি? একটু বুঝেন, এই জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে। আপনি চিন্তা করলে দেখবেন, আসলেই আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। আসলেই আমরা নবীকে বেশি ভালোবাসি। চিন্তা করলে পেয়ে যাবেন। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে নামাজ, এই যে আন্দোলন, এই সবগুলা নবীদের কাজ। বলেন কাদের কাজ? এই কাজগুলো আমাদের মধ্যে আসেনি? আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা। একটু খেয়াল করেন তো, রাসূলের আল্লাহ নবুয়ত না দিছে, তা আল্লাহ বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনাটা প্রশস্ত করে দেই নাই? তো নবুয়তের দায়িত্ব পালন করতে সিনাটা প্রশস্ত দরকার কি? তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করতে বুকের পাটা কি লাগে? এত আস্তে করলে ওই বনি। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে হলো আপনার সিনাটাকে কি আমি ঈমান দিয়া, ইসলাম দিয়া, সাহস দিয়া ভর্তি করে দেই নাই? আপনি যখন মিম্বরে দাঁড়ান, আপনি কাউকে ভয় করে যে কথা বলেন না, কাউকে যে ভয় পান না, এই হিম্মতটা আমি আপনাকে দিছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার যে বোঝা ছিল, দুশ্চিন্তার বোঝা, আমি কি এটা দূর করে দেই নাই? দূর করছে কে? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ পাক। একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে কখনো টক্কর দিতে যাই না। আপনি বোকা, এই জন্য আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন। আপনি ইসলামী রাজনীতি করেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলামের সাথে আপনি টক্কর দিতে, আল্লাহর জাতের কসম আপনি হালাক হয়ে যাবেন। আপনি দুনিয়াতে বেজ্জতি লাঞ্ছিত হয়ে মারা যাবেন। এই ইতিহাস আপনি তাকান, আপনার যদ্দুর বয়স হয়েছে,
আপনি তদ্দুর বয়সের পেছনের দিকে তাকায়া দেখেন, যারাই ইসলামের সাথে কোরআনের সাথে বেয়াদবি করছে প্রত্যেকটা দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করে, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আপনি আমার সিনা বড় করেন। আর আল্লাহ এখানে নবীরে কয় আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার সিনা বড় করে দেই নাই? আপনি যে কথা বলবেন, আপনি বাতিলকে ভয় পান না, এই যে সাহস কি মাথায় থাকে না এই জায়গায়? এটা কিন্তু আপনারা বুঝেন। দেখবেন একটা লোক কোন রকমে কারিয়ানা বিভাগে পড়ছে, কিন্তু তার এই জায়গায় সাহস আছে, মিম্বরে দাঁড়া করা দিলে কাঁপায় এলা। আরেকজন দেওবন্দ থেকে দাওরা করছে, ইফতা করছে, ঢাকা আলিয়া থেকে কামেল করছে, দারুল নাজাত থেকে কামেল করছে, লক্ষ্মীপুর থেকে কামেল করছে, কিন্তু মিম্বরে দাঁড়াইলে একটা কথাও মুখ দিয়া। আচ্ছা বলেন তো, এটা কি এলেমের দোষ নাকি এই জায়গার দোষ? হেলেম কয় আমাদের দেশে, এটা কি কয়? হেলেম। মানে এই জায়গায় কি নাই? সাহস নাই, সাহস নাই। কিন্তু এই জায়গায় যাদের সাহস আছে, এই জায়গায় যাদের কি আছে, তার হাত কাটেন, তার মাথা কাটেন, তার পা কাটেন, কিন্তু হেতে ফাঁসির মঞ্চে যদি আপনার এখন নেওয়া হয়, আপনার পেশার কি জাগাত থাকবে না হাই হবে? কথা কন না কে? কিন্তু এই জায়গায় যদি আল্লাহর ভয় থাকে, এই জায়গাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আপনি বিরিয়ানি খাবেন, কিন্তু পেশার এদিক সেদিক হবে না। কথা কি বুঝাইতে পারলাম? কুল ইন্না সলাতি, পড়েন সবাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তো কথা বলতেছিলাম, রাসূলের সুরত যেমন শ্রেষ্ঠ, রাসূলের সিরত কেমন তেমন কি শ্রেষ্ঠ। সুরত হলো অভয়, চেহারা, নমুনা, বডি স্ট্রাকচার, আর সিরত হলো কি চরিত্র, সুন্নাহ, শেষ হাদিস। রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নাতকে জীবিত করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসবে, তারা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলুল্লাহর সাথে কি জান্নাতে থাকতে চাই? চাই কি না? চাই। সেজন্য ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে চুপ থাকবেন। আপনি পর্দা করতে পারেন না, হতে পারে মাপ চাইলে মাপ করে দিবে, কিন্তু আপনি পর্দাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। আপনি কি কথা বুঝতেছেন? পর্দা করা ফরজ না, কিন্তু আপনি করতে পারেন না। কিন্তু পর্দা যে ফরজ, এটা আপনি স্বীকার করেন, মাফ করবে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি কোন পর্দা, আরে দেখছি যা, হিজাব নিয়ে অ্যালার্জি আমাদের দেশে কিছু লোকের আসেনি, মুসলমানের সন্তানদের মধ্যে আসেনি, আছে। তাইলে বুঝা গেছে হেতে কুফরি করতেছে কার সাথে? শরীয়তের যে কোনো হুকুম আপনি মানতে পারেন না, সেটা ভিন্ন, তাওবা করলে মাফ পাবেন। কিন্তু কুফরি করতে, অ্যাঙ্কার করতে পারবেন না, অস্বীকার করলে আপনি কি হয়ে যাবেন? চোরের হাত কাটা, এই হুকুমটা কার? আপনি আইনটা মানতে পারেন না, সেটা ভিন্ন, কিন্তু আপনি যদি বলেন এটা একটা বর্বর আইন, আপনার ঈমান আছে না গেছে? জিনাকারকে 100 ডোরা মারো, এই আইনটা কার? আপনি মানতে পারেন না, ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বিল্লাহ মানেন যে এটা একটা আইন হইল নি, তাহলে আপনার ঈমান আছে না গেছে? ফুটুস। এই জন্য আপনি এই কথা বলার অধিকার নাই যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইনে আপনার বিশ্বাস করাই লাগবে, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। মানতে পারেন না সেটা ভিন্ন কথা, মানতে পারেন না সেটা কি? সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কখনো বিরোধিতা করতে অস্বীকার করতে পারবেন না। এটা হচ্ছে রাসূলের চরিত্র। রাসূলের কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।